হ্যালো প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ব্লগে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের অতি প্রাচীন যাযাবর এক জনগোষ্ঠী বা প্রাচীন সম্প্রদায়ের জীবনযাত্রা নিয়ে। তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আমাদের দেশে অতি পরিচিত প্রান্তিক এক যাযাবর জনগোষ্ঠী হলো ব্রেদে সম্প্রদায়। নিজ ভূখণ্ডে বসবাস করেও যারা প্রবাসী। ইতিহাসের সবচাইতে ব্যবসা সফল ছায়াছবি ভেদের মেয়ে জ্যোৎস্না সবার মনে জায়গা করে নিতে পারলেও হাজারো জ্যোৎস্না দুমুঠো অন্যের জন্য জীবন সংগ্রামে নেমেছেন। সে খবর আমরা কজনিবা রাখি। সেই অপেক্ষিত এক যাযাবর গোষ্ঠী সুখ দুঃখ ও হাসি কান্না তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। শতাব্দীর পর শতাব্দী ধরে নদী ও জলে ছিল ভেদে সম্প্রদায়ের জীবিকা। ভাসমান নৌকা ছিল তাদের একমাত্র বসতঘর, আর নদী ছিল জীবনের প্রতিটি গল্পের সাক্ষী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে। আজকের দিনে বহু বেদে পরিবার নৌকা ছেড়ে স্থলে বসতি গড়ে তুলেছেন। বেদেদের উৎপত্তি ও আদিনিবাস নিয়ে ইতিহাসবিদদের বিভিন্ন মতামত রয়েছে। অনেক গবেষক মনে করেন বেদেরা মূলত ভারতের রাজস্থান ও উত্তর ভারতের যাযাবর সম্প্রদায় থেকে এসেছে। তারা পরবর্তী আস্তে আস্তে বাংলাদেশের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম ও পাকিস্তান অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইতিহাস থেকে জানা যায় 1638 খ্রিস্টাব্দে আরাকান রাজার সাথে প্রথম ঢাকায় আগমন করেন দেখা যায় তাদেরকে। প্রথমে তারা বিক্রমপুরে বসবাস শুরু করেন, তারপর জীবিকার তাগিদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে দেশের এই যাযাবর জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 63 লাখ। এই ভেদে জনগোষ্ঠী প্রায় 90 ভাগই এখন নিরক্ষর। কারো কারো মতে তারা যাযাবর নট ডুম সম্প্রদায়ের উত্তরসূরি। আবার অনেকেই মনে করেন বেদেরা মূলত গোত্রভিত্তিক যাযাবর সম্প্রদায়। তারা নদী ও জলাশয়ের কাছাকাছি বসবাস করে মাছ ধরা, সাপ ধরা, ভূষজ চিকিৎসা এবং খেলা দেখানো জীবিকা হিসেবেই বেছে নিয়েছেন। বাংলাদেশে বেদেদের দীর্ঘকালীন বসবাসের স্থান হচ্ছে নদী, খালঘাট কিংবা বিল, চরে আশপাশে অঞ্চলেও তাদেরকে দেখা যায়। তবে দেশের আনাচে কানাচে বেদেরা ছোট ছোট বহর গড়ে তুলেছেন। প্রত্যেকটি বহরে 10 থেকে 15টি ছোট ছোট ঘর থাকে, আর তাদের সেই বহরে একজন করে সর্দার নির্বাচন করা হয়। আর সেই সর্দারের কথায় তারা প্রতিদিনের কাজ পরিচালনা করে থাকেন এবং বিভিন্ন গ্রামগঞ্জে তারা ঘুরে বেড়ায়। বেদেরা একটি যাযাবর ও নদী নির্ভর জনগোষ্ঠী, যাদের জীবনের মূল বৈশিষ্ট্য ছিল ভাসমান জীবন। তাদের প্রধান পরিচিত পাওয়া যায় কয়েকটি কাজে: সাপ খেলা দেখানো, লুকোচ চিকিৎসা কিংবা ভূষজ চিকিৎসা, জাদুটোনা, ঝাড়ফুঁক, নদীতে মাছ ধরা বা খেলা দেখানো। বেদে নারীরা বিশেষ করে পরিচিত ঘরে ঘরে গিয়ে প্রসাধনী সামগ্রী বিক্রি করা, চুল বাঁধা, উকুন তোলা, ভাগ্য গণনা ইত্যাদির জন্য। কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফেরার কারণে দেশের রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হন। দেশ থেকে দেশান্তর ঘুরে ফেরা এই হতদরিদ্র মানুষগুলো ভাষার সংস্কৃতিতে তারা বাংলাভাষী হলেও তাদের দৈনন্দিন কথাবার্তায় অনেক বিশেষ শব্দ তারা ব্যবহৃত করে থাকেন, যা অন্যদের কাছেই পুরোটাই অচেনা। সামাজিকভাবে তারা দীর্ঘদিন ধরে প্রান্তিক বঞ্চিত জনগোষ্ঠী হিসেবেই পরিচিত। বেদে মহিলারা মূলত পরিবারের জন্য সবচাইতে বেশি অর্থ উপার্জন করে থাকেন, আর পুরুষেরা বেশিরভাগ সময় বেদে বহরেই কাটায়। আর বেশিরভাগ বেদে মেয়ে ছেলেরা প্রায় 3 থেকে 4টি বিয়ে করে থাকে, আর সন্তানেরা তাদের মায়ের কাছে লালিত পালিত হয়ে বেড়ে ওঠে। বেদেরা সাধারণত নদীর পাশে বহর গড়েন, আর সেই নদীর পানি দিয়েই তাদের সকল ধরনের দৈনন্দিন কাজ সম্পন্ন করেন। তাদের খাবার দাবারে থাকে বেশ ভিন্নতা। তারা নদীর পানি দিয়েই সকল ধরনের শাকসবজি পরিষ্কার করে থাকেন এবং কি গ্রাম থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে তারা রান্নাবান্না কাজ সম্পাদন করেন। গোসল থেকে সমস্ত ধরনের কাজ নদীর পানি দিয়েই করে থাকেন। শুধু খাওয়ার জন্য দূর থেকে পরিষ্কার পানির তারা ব্যবস্থা করে থাকেন। তারা গ্রামগঞ্জে গিয়ে মানুষদের ঝাড়ফুঁক দিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে থাকলেও নিজেরা ততটা স্বাস্থ্যসম্মত নয়। বেদের সম্প্রদায় বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য স্যানিটেশন বিকট সংকট। যাযাবর জীবনযাপনের ফলে বেদেরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে সাধারণ মানুষ বেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ও অবজ্ঞার চোখে দেখে। সাধারণত তাদের সাথে তেমন একটা কেউ মিশতে চায় না। বেদেদের জীবনমান উন্নয়ন করার জন্য অবশ্যই সরকারকে এর দায়িত্ব নিতে হবে। সাধারণ মানুষের মতোই তাদের দিতে হবে নানান ধরনের সুযোগ সুবিধা। তাহলেই এই পিছিয়ে পড়া যাযাবর জনগোষ্ঠী এগিয়ে আসতে পারবে।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি যাযাবর বেদে জনগোষ্ঠীদেরকে নিয়ে নানান ধরনের তথ্য আপনাদেরকে দিতে। কোথাও কোনো ভুল কিংবা আপনার পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই যে তিনটা দেখতেন না, হ্যাঁ, এই তিনটা দামই 15,000 টাকা। তিনটার দাম 15,000। বিরাট দাম। এগুলো বড় বড় লস আটকে দেয়, সমুদ্রের লস দেখি না, 5তলা 6তলা লস। হ্যাঁ হ্যাঁ, ওই লস আটকে দিয়ে ভেঙে দেয়। তা তো অনেক দাম এটার। দেখছি না বড় বড় কাটা, গাড়ি চাকা দিলে তোলে ফাট। একটা কাটা 100 বছর গ্যারান্টি। এই কাটা, এই যে আমার গলা আছে 101টা। এই যে এগুলো কাটা, এই যে মাছের কাটা আমি দেখাচ্ছি। এই দেখেন, এই যে মালা বানাইছি, দেখ হাতে লেজে। কেউ বুঝতে পারবে যে এই মাছের মালা? না না, এই যে শেষে লেজের কাটা, শেষে লেজার কাটা এটা। হ্যাঁ, বাহ, এটা তো বিরাট দামি জিনিস। হ্যাঁ, এই মালা দাম 500 টাকা ইন্ডিয়ান। দেখুন, এই বাংলাদেশে ভাঙা বিরাট দামি জিনিস দেখাই আপনাদের। মালার দাম এই মাছের কাটা দিয়ে কিন্তু মালা তৈরি করা হয়েছে। আসলে এগুলি আপনি চাইলেই কিন্তু কোথাও পাবেন না। এগুলি আসলে চাইলেই পাওয়া যায় না, এগুলি তৈরি করে নিতে হয়। মাছের কাটার মালা, এগুলো ইন্ডিয়া থেকে তৈরি করা হয়। দেখুন, ধন্যবাদ। এই যে ভাই আমাকে দিল, আমি আপনাদের দেখালাম। তাহলে কি করবেন? পিস তৈরি করে রাখবেন। কয়েক পিস তৈরি করে রাখবেন এই মালা। যারা নিতে চায় তাদেরকে দিয়ে দিবেন। 500 টাকা বলছিলাম, দিতে পারি। কত বড় বড় ঘরগুলো একদম এই যে এক ব্যাগে কিন্তু তুলে নিল। হ্যাঁ, দেখুন, একটা কত বড় ঘর ছিল, এই যে একটা ব্যাগের ভিতরে কিন্তু সমস্ত ঘর আপনার উঠাই নিল। এই যে ঠিক এভাবে কিন্তু আপনার ব্যাগের ভিতরে গড়তেও সময় লাগে। এটা মনে করেন আপনার 10-15-20 মিনিটে ঘর তৈরি করা যায়। হ্যাঁ, 20 মিনিটে ঘর তৈরি করা যায়, 20 মিনিটের মধ্যে আগে কমপ্লিট। ওয়ান টাইম ঘর। আমার একবার দেখা তো খুব ভাই আচ্ছা কাজ করেগা हमारा पास। ऐसा दाम लगेगा 100 টাকা। अभी नहीं करेगा 100 वाला देगा तो 100 টাকা কাঁচের। বাহ, এটা কি দেন? তেল ভরে দেই বাতের। বাতের তেল? তেলটা কিসের? হাতে বানা এই মাছেরই, কট মাছের তেল। কট মাছের তেল? ও, মাছের এই মাছের চর্বি দেখলেন না, এই যে চর্বি। হ্যাঁ, এই মাছের তেল। বাহ, কট মাছের তেলের ব্যথার জন্য উপকার। হ্যাঁ, স্কয়ার। আমার তেল দিয়ে টানেন না ভাই, এখনই প্রমাণ পেয়ে যাবে। স্কয়ার বেশি পাওয়ার না, এটা নতুন করে দিচ্ছি। চলে যান। এই যে এগুলো ল্যাপটপের বিছানা। হ্যাঁ, এই যে ল্যাপটপের বিছানার মতো কাজ করে তাই না কাকা? এই যে এখানে বিছিয়ে রাখলে আপনার এই খেরগুলো শরীরে ব্যথা করে না। এই যে খেরগুলো কিন্তু সুন্দর করে খড়গুলো এই যে ভেদে ভেদে কিন্তু টুলপা করে নিয়ে নিচ্ছে। বাহ, এই যে কাকা একবার সব বাঁধে হাসছে। হ্যাঁ, এই যে কাকা একদম সব কিছু একসাথে একদম বেঁধে বেঁধে কিন্তু নিয়ে নিল। একটা জিনিস দেখাই, এই দেখুন, এটা কিন্তু একটা সাউন্ড বক্স। আবার এটাকে ব্যবহার হয় আপনার মাইক হিসেবে। হ্যাঁ, এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা এই যে সুন্দর একটা সাউন্ড বক্স। দেখুন, এটা কিন্তু অনেক টিকসই এবং মজবুত। ওজন অনেক ওজন, প্রায় 8-10 কেজি হবে। হ্যাঁ, 7.5 কেজি। দেখুন, 7.5 কেজি ওজন এই সাউন্ড বক্সটা। এটা অনেক সুন্দর সাউন্ড দেয় এবং ভিট ভালো এই সাউন্ড বক্সের। আর এই যে দেখুন, বাবু কিন্তু আপনার সেই সুতোগুলো এক জায়গায় জড়ো করে নিচ্ছে, যেন নতুন জায়গায় গিয়ে আর সুতোর কোনো অভাব না পড়ে। আর এদিকে বস্তাতে সকল ধরনের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। কম্বল, তার সাথে যে থালা বাটি বা বালিশ ছিল সেগুলো কিন্তু এক জায়গায়
করে এভাবে গুছিয়ে নিচ্ছে। এই যে আমার দিক তাকাই মাথাটা ডাক দিত এত পারে বলে ভাত ডাল নিয়ে একটা হাঁটা দিত কেরম পারে এখানে দেখা যাচ্ছে এখান থেকে 4 কিলোমিটার হবে পরে এখান থেকে 2 মাইল রাস্তা এখান থেকে ওই বাস আজমানো হয় না